নিয়েছিলেন, কোনো বলতে পারবেন না, খুব দুর্লভ পদ হবে, যার জন্য শুরুটা গাইলাম না, শেষটাও গাইবো না, মাঝখানটা শুধু গাইব, কারণ ইউটিউব হচ্ছে তো বেরিয়ে যাবে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে? দেহ পিঞ্জর করে ভঙ্গ প্রাণ বিহঙ্গ পালাইবে, যত কাটা তারের বেড়া দাও সোনার খাঁচায় রাখো উড়ে যাবে। কি তার প্রমাণ? বলে প্রমাণ দেখলে না চোখের সামনে, দশাননে দশা সদন ভেবে দেখো তেতা কালে, দশাননে দশা সদন ভেবে দেখো তেতা কালে, ইন্দ্রজার গা শীতের মালা চম্পা ভাজা 500 সালে, ইন্দ্রজার গা শীতের মালা চম্পা ভাজা 500 সালে। ইন্দ্রজার প্রত্যেকদিন পারিজাত ফুল দিয়ে মালা গেঁথে দিত রাবণকে একটা করে। ইন্দ্র চাকর, রাবণের চাকর ছিল। দশাননে দশা সদন ভেবে দেখো তেতা কালে, দশাননে দশা সদন ভেবে দেখো তেতা কালে, ইন্দ্রজার গা শীতের মালা চম্পা ভাজা 500 সালে, ইন্দ্রজার গা শীতের মালা চম্পা ভাজা 500 সালে। ইন্দ্র মালা গেঁথে দিত, যমরাজ রাবণের ঘোড়ার ঘাস কাটত। শুনে নিন হিসাব। ব্রহ্মা যাহা ছিলেন সহায়, অভয় মাঝারে দিতেন অভয়। ব্রহ্মজার ছিলেন সবাই, অভয় বাজারে দিতেন অভয়। তার বাকি সে মরণের ভয়, কালেই ধ্বংস হতে হলো। তার বাকি সে মরণের ভয়, কালেই ধ্বংস হতে হলো। তুমি তুমি
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে অনিত্বানি শরীরানি বিভবনৈব স্বাদ সত্য নিত্যাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু পিছনে ঘুরছে। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? তবুর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ও মায়েরা, প্রত্যেকদিন চাল মেপে নেবার পর 3 মুঠো করে তুলে রাখেন তো, ওটাকে কি বলে? সঞ্চয়। পুরুষ অর্থ সঞ্চয় করে, নারী তন্ডুল সঞ্চয় করে, তাই তো? চাল মেপে নিয়ে 3 মুঠো তুলে রাখে। এই 3 মুঠো না রাখলে ঘরে লক্ষ্মী থাকবে না। বুঝে নেওয়া গেল? তাহলে তন্ডুল বা টাকা দুটোই সঞ্চয় করে তো। এইবার বলি, পুরুষ ব্যাংকে যায় অর্থ সঞ্চয়, নারী তন্ডুল সঞ্চয় করে ঘরে বসে। সত্যি কথা বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো, খুব সুবিধা হতো। কি সুবিধা হতো না? যদি জেনে যেতাম যে ধর্মটা এইরকম, এইভাবে জমাতে হয়, সুবিধা হতো না জমাতে? এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য বিনা পয়সায় একাদশমাং ব্রজোদশমাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডবরথান 89 দ্বারকা রাজনম, 89 বছর দ্বারকার রাজা ছিলেন কৃষ্ণ। 125 বছর লীলার মধ্যে 13 বছর ফ্রি সার্ভিস দিলেন অর্জুনকে, শুধু গাড়ির ড্রাইভারি করলেন। কিসের জন্য? অর্জুনকে দিয়ে জগৎকে ধর্ম তত্ত্বটা বুঝিয়ে দিয়ে যাব। যখন পূর্ণ হয়ে গেল, যখন পরিপূর্ণ 13 বছর, ভগবান রথ থেকে নেমে অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছো? বলে সকা বোঝা হলো নি তো, একটু বলে যাও। আর হবে না, 13 বছর হয়ে গেছে, এতদিন ফ্রি সার্ভিস দিয়েছি, এবার বলতে গেলে পয়সা লাগবে, আর বলবো না। এখন অর্জুনও শুনবে না, কৃষ্ণ বলবে না, ও চলে যাচ্ছে পিছনে পিছনে। দেখবেন মা যখন বাড়ি থেকে বেরোয়, বাচ্চারা মাঝে মাঝে বায়না ধরবো, যাবো যাবো না, তোর জন্য ভালো ক্যাডবেরি আনবো, যাবো। শোন না, আরে শোন না, পড়াগুলো মজা আনবো, যাবো। তখন মা কি করে? শেষ বেশ যখন কিছুতেই বাগ মানছে না, ওই ধরে দুম দুম করে পিঠে 2-4টে কিল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। কি তাই করে তো দেখি তোকে বলিনি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না, সখা বলে যাও, সখা বলে যাও। বারবার যদি এরকম করে কি করবে? ভগবান বললেন, অর্জুন কি যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে ধর্মতত্ত্বটা বুঝে গেলেন তো, না ভাবতে হবে? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে। ও মশাই, ও মশাই, মরে যে ধরা যায়? বানান জ্ঞান আছে তোমার? কেন? মরে তার মরে মানে বলো হরি 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 বল। আর আমি যেটা বলছি মরে, ময়কার রয়েকার, মরে মানে আমাকে। সেটা বুঝবো কি করে? আমাকে ধরে যেটাই করবি সেটাই তো ধর্ম। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল? যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত ছিল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত ছিল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচিদুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল প্রচিদুলা। নামের পদার ধর্ম নাই, পড়ার ধর্ম নাই, ওই নামের পদার ধর্ম নাই, নামের পড়ার ধর্ম নাই, যত দান যোগ্য করো ভাই রে, নামের পদার ধর্ম নাই, যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পদার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই রে, এই তো বলি উপাসনা, পূজা পার্বণ করো
মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নিত্যাংশা নিহিতা মৃত্যুর কর্তব্য ধর্ম সঞ্চয়। আচ্ছা, ধর্মটা জমাবো কি করে? কি করলে ধর্ম হয়? আগামীকাল অক্ষয় তৃতীয়া ব্রত। ধর্ম সঞ্চয় করার সব থেকে বড় দিন, ভালো দিন জানেন? গাছের ফুল তুলে কাউকে একটু দান করে দেবেন, পূর্ণ অক্ষয় হয়ে গেল। কাউকে এক কৌটো সিঁদুর কিনে দেবেন, অক্ষয় হয়ে গেল। বস্ত্রদান, ভূমিদান, গাভীদান, বহু দান আছে অক্ষয় তৃতীয়া। যাতা ব্যাপার নয়। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগীরথ সগর কুলের সহস্র সন্তানকে বাঁচাবার জন্য সগর রাজার বংশ প্রক্ষসাপে হইল ধ্বংস, অঙ্গার ছিল অবশেষে। অঙ্গার মানে ভগীরথ। এই অক্ষয় তৃতীয়ার তিথিতেই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মর্তের মাটিতে আবির্ভাব হয়েছিলেন। বুঝে নেওয়া গেল? ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম। কালকের দিনে পরশুরাম জয়ন্তী, পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, সত্য যুগের সূচনা মৎস্য পুরাণ বলছে। মৎস্য পুরাণে বর্ণিত আছে, আজকেই পড়ছিলাম যে কাল তো অক্ষয় তৃতীয়া, কিছু বলতে হবে তো। মৎস্য পুরাণে বলছে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই সত্য যুগের সূচনা হয়েছিল। আবার পদ্মপুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ায় সাধনা করে কুবের ধনপতি হয়েছিল, যার জন্য কালকের তিথিতে কেউ যদি বাড়িতে বৈভব লক্ষ্মীর পূজা করে, জীবনে তার লক্ষ্মী বাড়ি থেকে অচল হবে না। বুঝে নেওয়া গেল? কালকে বৈভব লক্ষ্মী পূজা। আপনারা কি বলেন ওটাকে? ধনলক্ষ্মী। বুঝে নেওয়া গেল? চলুন, কালকের তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব। শিবকে ভিক্ষা দিয়েছিল অন্নপূর্ণা রূপে। আর বলবো, কালকের তিথিতে সুদামা দ্বারকায় গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাতা ব্যাপার নয়। যার জন্য কালকের দিনে কৃষ্ণ কি করেছিল? সুদামাকে তার ওই কুড়ে ঘর থেকে একবারে বিল্ডিং বানিয়ে দিল। কেন? অক্ষয় তৃতীয়ায় যে দান করে তার দান অক্ষয় হয়ে যায়। কাউকে ডেকে এক গ্লাস জল খাই দেবে, তাহলে মৃত্যুর সময় আপনার জলের অভাব হবে না, ঘট ঘট করে জল পেয়ে যাবে। এটা খালি আমি বললে হাসি, আরে আমি কি ঘরের কথা বলছি? এ তো পুরাণ থেকে বলছি। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধর্মটা কি করে করবেন? দান করলে ধর্ম হয়? অবশ্যই দান করাটা ধর্ম, কিন্তু जो पर भी धरे सदा सो बहु दान किया किया। तो मालाটা এখন খুলে রাখো, পরে পরে মালিকের অনুমতি খুলবো। খোলা যাবে না? সাজা হয়ে গেছে। আরে ভালো লাগবে না? ভালো লাগবে তো বটে। তুমি চাও আর না চাও, 3 বার মালা তোমাকে পরানো হবে, চিন্তা নেই। অন্নপ্রাশনের দিন মালা পরেছিলে, বিয়ের দিনে সেই মালা বদন করেছিলে, আর যেদিন হরিনাম হয়ে যাবে তোমাকে মালা পরিয়ে নিয়ে যাবে। 3 বার তুমি মালার অধিকারী। আর আমাদের কথা বাদ দিয়ে দিন, আমরা প্রত্যেকদিন কে 3 বার মালা করতে হবে। এগুলোর সঙ্গে তত্ত্ব জুড়িয়ে তোমার জীবনে। কেন? এই যে ধরুন বলি, এইটা কি ফুলের মালা বলে? রজনী ফুলের মালা, তাই তো? সাদা, সবুজ, লাল, 3টে দেওয়া আছে। সাদা কিসের প্রতীক? পবিত্রতার প্রতীক চিহ্ন হলো সাদা। সভ্যতা এবং পবিত্রতার প্রতীক চিহ্ন সাদা। লাল কিসের প্রতীক চিহ্ন? প্রেমের প্রতীক চিহ্ন হলো লাল।
আর সবুজ শান্তির প্রতীক চিহ্ন হলো সবুজ। তাহলে টোটাল মালাটা আমাকে দিয়ে কি বোঝানো হলো? পবিত্র ভালোবাসাতেই চির শান্তি। আমি বলছি না, বিশ্বকবিকে যখন প্রথমেই মালাখানি দিয়েছিলেন শান্তিনিকেতনের মাটিতে পাকুর মঞ্চে, পাকুর গাছের তলায় বসে উনি লিখতেন, একটা মালা এনে একজন পরিয়ে দিল, তার বিনিময়ে উনি জগৎকে একটি গান উপহার দিয়ে গেলেন, যা আজও বাংলার আকাশে বাতাসে ভাসছে। কে? যখনই আমরা জন্মেছিলাম তখনই আমাদের গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছে। কে পরিয়ে দিয়েছে? ভগবান। মায়ার মালা, মনে আছে? সঙ্গে সঙ্গে মালা দিয়ে দিয়েছে, মায়ার মালা। যতদিন পৃথিবীতে থাকবি এই মালার জ্বালায় তিন ভাবে জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। বেঁচে গেল কে? যে খুলে ফেলেছে। তাই তো বসে হার তো পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে হার তোমার পরাই যদি, তবে আমি বাঁচি। ফুলো মালার ডোরে বলি হাও মোরে, ফুলো মালা। তোমার ভক্তিমতী মায়েরা কি বলে এসেছিলাম দেখে নাও, ঘুমিয়ে পড়ছে দেখে নাও। ওই জন্য পিছন বেঞ্চে বসেছে, অর্ধেক পড়াশোনা করবো, অর্ধেক ঘুমাবো। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম কি বলেছিলাম? ঠাকুর তোমাকে ছাড়া কাউকে চিনব না, তোমার কাছে দেখাই নেব মণিমালা। এই ভালো করে শুনে নিন। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগৎং পাবহারা। আমি আপনাকে বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, দরকার নেই। বাড়িতে যে কাজ করবেন, রান্না করতে হয়, আনাজ করতে হয়, বাসন মাজতে হয়, কাপড় কাচতে হয়, যে সময় যে কাজ করবেন মুখে একটু নাম করে যাবেন, গুনগুন গুনগুন করে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার শত্রুর অভাব নেই। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। দেখেছি সারানের ভক্ত সেজেছে, এরা নিজেরা করবে না।
তুমি যদি একটু মালা তিলক করো, বাবা তুই ভক্ত হয়ে গেলি রে। মানে করবো না, কেউ করলে ওই একটা গল্প আছে না, কিরে পথে বসে কাঁদছিস কেন? বলে আমার একটাই রোগ, পরের ভালো দেখতে পারি। এটা শুনে রাখুন, টাকা আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই হরিনাম বাড়িতে করাতে পারবেন না। পূর্ব জন্মের যদি ব্রহ্ম সংহিতা বলছে, পূর্ব জন্মের যদি 1 লাখ সুকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। একটু আগে বলছিলাম না, আপনি যে দান করবেন, দান করা ধর্ম, কিন্তু जो पर भी धरे सदा सो बहुदान ज्ञान दिया, जो बरदार हरे सदा सो बहुत याद ज्ञान दिया, जो महू में परचा कली सो महू में हरिनाम लिया दिया। ও মাইরা, যে সর্বদা পরের জিনিস লুট করে নেবার ধান্দা করে, তার দান করেই কি আর না করে, গালাগালি দিও নি, আমি সত্যি বলছি। जो बरदार हरे सदा, যে সর্বদা পরদিকে খারাপ দিকে নজর, তার তীর্থযাত্রা করেই কি আর না করে। এবার শেষটা যেটা বলবো মায়েদের জন্যই বলবো, जो महू में परचा कली, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পিঙ্কির মা, রুমকির মা, চুমকির মা, খালি পরের চর্চা, পরের নিন্দা, পরের আলোচনা, সেই মুখে হরিনাম করেই কি আর না করে। বুঝে নিলে মনে থাকবে তো? যখনই সময় পাবে, আমি বলছি নি মালা তিলক করে ঘুরো, শুধু কৃষ্ণ নাম করে যাও, কলির একমাত্র উদ্ধার। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। সাইকেল চালাচ্ছ, জমিতে আলু তুলছো, করো কাম, শুধু নাম করো, কৃপা হয়ে করো কাম, মুখে বলো হরি। তোমার মানব জন মজাবে তোরে, তোমার মানব জন মজাবে তোরে। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, করো কাম, মুখে বলো হরি। মানব জন মজাবে তোরে, মানব জন মজাবে তোরে, মানব জন মজাবে তোরে। ঘরের সব কাজ করো, স্বামীকে দেখো, ছেলেকে দেখো, সব করো, শুধু নাম সময় পেলেই গুনগুন গুনগুন করে শুধু নাম করে যাও। পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে রুখতে পারবে, তুমি উদ্ধার হবেই হবে, 100 গ্যারান্টি দেওয়া রইল। 1 মাস করে আমাকে রেজাল্ট দাও, বেশি দিন করতে হবে, 30 দিন কর, শুধু নাম অপরাধ করবে না। নাম অপরাধ যদি হয়ে যায়, তাহলে কিন্তু জীবনেও নাম করলে শোধন হবে না। নাম অপরাধ কি করে হয়? কৃষ্ণ নাম করছি, ভজ শ্রী কৃষ্ণ, বহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী নাম। হাসছো কেন? আরে মশা খাচ্ছে, মারতে হবে। এদিকে মুখে ছিল না, হাতে ডেড বডি ফেলে দিয়েছে, কাজ হবে কি? যে শ্রী কৃষ্ণ হবে সে সুযোগ পেলেই তাহলে কি কাজ হবে? এই যদি তোমার মনোভাব হয়, তুমি 2 সেকেন্ড আমার সঙ্গে চোখটা বন্ধ করে হাতটা তুলে গিয়ে নাও, দেখো ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। 2 সেকেন্ড খালি হাতটা তোলে, দিন গেলে
ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, ভেতরটা ঠান্ডা হলো, হতেই হবে। নামের দাহিকা শক্তি আছে। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল শুধু নাম করে, যার ডাক্তারি প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 22 বছর, প্রত্যেকদিন 1.5 লক্ষ করে নাম করত জপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো নামের দাহিকা শক্তি আছে। তুমি যেভাবে পারবে নাম করে দাও। ছেলেকে ডাকছো, হরে কৃষ্ণ, খোকা শুন, জয় রাধে, কি রান্না হবে গো? অন্য কিছু নয়, আমার এটা বলা কেন জানো না? আমাদের ধর্ম হচ্ছে সব ধর্মের আদি থেকে শাশ্বত সনাতন ধর্ম। সেই ধর্মের আজকে অবক্ষয় ঘটে গেছে। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায় একটা প্রণাম করে, যদিও লাভ নেই। শনিবার হলেই দেখবেন থালা ভর্তি করে শাড়ির কুচ ধরে চলেছে। বৌদি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, বড় বাবার পুজো দিতে। খবর নিয়ে দেখবেন জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়। এই আমি বলি বলে আমাকে খারাপ, কি লাভ হবে? সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। ক্যামেরা চলছে, যা করবে হিসাব থাকবে বরাবর, সব ফেরত পেতে হবে। এই জন্মে না হয় পরে, তারপরে তারপরে। আরে গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্মের আগের পাপ 12 জন্ম পরে ভোগ করেছে। কি বলা আছে না? যারা আমার ইউটিউব শুনে বলুন, বিশ্বের সরস্বতী শুনে দেখবেন, 12 জন্ম আগের পাপ 12 জন্ম পরে গিয়ে ভোগ করলো 54 দিন সরস্বতী। পাপ বাপকে ছাড়বে না, এটা তৈরি থাকে। ক্যামেরা ঘুম ভাঙলেই সবার প্রথম চিন্তা করে নেবে ক্যামেরা চলছে, যা করবো সব উঠবে। এইটা যদি তুমি ভেবে নিতে পারো, তুমি খারাপ কাজ করতে ভয় পাবে, আর মিথ্যে বলতে একটু ভয় পাবে। কারণ কলিতে সব থেকে বড় মহাপাপ মিথ্যে কথা বলা। আইনা চাইন ভাগ আছে, মিথ্যে বলা যাবে, সে ভাগটা শিখিয়ে দিলে অসুবিধা আছে। এই লীলাতেই হবে, দেখুন একটু পরেই জেনে যাবে। তাহলে চলুন, কোথায় ছিলাম? শচী ঠাকুরানী বালক নিমাইকে ওই জামা প্যান্ট কিছু পরাতো না ছোটবেলায়, একবারে দিগম্বর, ছোট্ট নিমাই তো, সারা গায়ে একবারে সোনা দিয়ে সাজিয়ে দিত। হাতে বালা বাজু, গলায় একবারে থাক 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 সোনা। বাপ রে বাপ! আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো। ওই রাস্তা দিয়ে জানেন বাঘের নখ গলায় থাকলে কি হয়? বীর বিক্রমশালী হয় সন্তান। বাঘের নখকে সোনা দিয়ে বাঁধিয়ে মহাপ্রভুর গলায় থাকতো। বাঘ নখ বলে ধরে বুক ভাসি যায় লালে, চাল বুকে হাসির বিজুরি। এবার বলি, ওই হামাগুড়ি দিচ্ছে ওই অবস্থায়। ও মায়েরা, বাচ্চা যদি ওই সোনা পরে, আর মহাপ্রভুকে তো দেখতে কোটি সূর্য সমজ্যোতি, চাঁদের মতো উজ্জ্বল, বাপরে বাপ। তাতে আবার ঠস 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 পড়ছে। কি পড়ছে আমি বলছি, পড়ছে। কিরম লাগবে? বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দেখুন বাসুদেব ঘোষ কি লিখছে। লালে মুখ ছোট ছোট গোড়া দেখিতে সুন্দর, লালে মুখ ছোট ছোট গোড়া দেখিতে ভালো করে দেখেছিস? শ্বেতে কমল হতে মধু ঝরিছে, শ্বেতে কমল হতে মধু ঝরিছে। শ্বেত কমল মানে সাদা পদ্ম, শ্বেত কমল সাদা পদ্ম। একটা কয়কার মল্লা কমল মানে নরম, কমলা কমল মানে পদ্ম। শ্বেত পদ্ম, সাদা পদ্ম মুখটা, তার থেকে ওই যে লালা পড়ছে, যেন কমল হতে
এবার আপনারা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে? তো অন্তর প্রশ্ন কি গো, সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, ও মোটামুটি বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে ফেলবে। এটাই সত্যি। লালে মুখ ছোট ছোট ও কি দেখিতে সুন্দর, লালে মুখ ছোট ছোট। মুখটার বর্ণনা শোনো, কবি কি লিখছে সে তো তার চিন্তায় লিখেছে। কেমন দেখাচ্ছে জানো? কেমন পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধার, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধার। বিম্ব ফল চেনো? বিম্ব ফল চেনো না? অবশ্যই চেনো। আমি সাহিত্যের ভাষা বলছি বলে বলতে পারছো না। আমি বৈষ্ণব পদাবলী থেকে বলছি তো ওই জন্য বলতে পারছো না। তেলাকুচা চেনো কি? ওই পেকে গেলে একবারে টিয়া পাখি ঠোঁটের মতো লাল। মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা বিম্ব ফল। বিম্ব ফল মানে ওই তেলাকুচু পেকে গেলে যে কালারটা হয় ওই কালার। তার মানে বুঝতে পারছো তো? মানে তোমাদের মতোই এইসব লাগিয়ে নয়, এমনি থেকে। এইবার চলুন হামাগুড়ি দিচ্ছে, আর সেই সময় রাস্তা দিয়ে একজন দস্যু হেঁটে যাচ্ছে। দস্যুকে মেষ মালি যেতে যেতে দেখছে, আরে বাবা ছেলেটার গায়ে খালি গয়না দেখো, একে নিয়ে যদি একবার পালাতে পারি জীবনে আর চুরি করতে হবে। হ্যাঁ, একে নিয়ে পালাতে পারলে আমার সারা লাইফ চলে যাবে। আর দেরি করে লাভ, কেন এই গয়নাটা ভালো লাগছে? এর একটা মাহাত্ম্য আছে, এটা আমার রাধাকুণ্ডে প্রাপ্তি। রাত্রি 2টোর সময় বসে বসে জপ করছি, হঠাৎ গলায় দেখি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তো আর দেরি করলো না, মনে মনে ভাবলো একে যদি কোনো রকম এই সময় কেউ তো নেই নিয়ে পালিয়ে আয় খোকা এদিকে লজেন দেবো, আর ওকে লজেন দিলেও নেই, খুব চালাচ্ছে এদিকে লজেন দেবো। এখন বাচ্চা তো ছুটে চলে গেছে। দস্যু আর দেরি করলো না, কোলে লইয়া সচিনন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষ মালি পালায় তখন, উপনীত আপন লয়ে ও কই উপনীত আপন লয়ে। ইচ্ছামতি স্ত্রীকে ডাকছে, ধারালো ছুরিটা নিয়ে এসো। ইচ্ছামতি দূর থেকে যখন দেখেছে স্বামীর কোলে ওই রকম রূপ, আর নারীরা তো একটু কোমল, স্বামী আমার কোলে দাও না, তাই হয়ে গেল। ছুরিটা নিয়ে এসো, কি করবে? এর গলাটাকে কেটে দেবো, দিয়ে সোনার গয়নাগুলো খুলে নেবো। স্বামী দুটো পায়ে ধরেছে ইচ্ছামতি, দস্যু মেষ মালির স্ত্রী। স্বামী বিনয় করে বলি, স্বামী আজ হতে না হয় উপবাসে থাকবো আমি, এই শিশু রঙ্গে আঘাত না করিও গো, শিশু রঙ্গে আঘাত না করিও। এই জন্য বলে মেয়েদের নিয়ে কোনো কাজ হয়, তুমি বাইরে যাও, যাও বেরো। ও তো ধারালো ছুরিটা নিয়ে ঘরটা বন্ধ করে দিয়েছে। এইবার চলুন বালন নিমাই বলছে, ও দস্যু কি তুমি কোনখানটা কাটবে? তোর গলাটা কাটবো, দেরি করবে না, তাড়াতাড়ি কাটবো। বলিস কি তোর ভয় লাগছে? দূর কিসের ভাই, একটুখানি কাটলে, একটুখানি নয় তুই মরেই যাবি। দস্যু মরে যাওয়া কাকে বলে? এই রে, এ তো ফ্যাচ ফ্যাচ করেই যাচ্ছে।
চুপ করে দাঁড়া। ঠিক আছে, তুমি যখন কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো। কি করবে, বসবে? এসো। এই বসি, এসো। চলে এসো। এখানে বসো। আর কোনো দিকে এগোবে না, ওইখানেই বসো। যাদের খুব প্রবলেম হবে আমার কাছে আসুন, আমি ঠিক বসি। এখনো 15 জন হবে। অনুসুর, তুমি যখন আমার গলা কাটবে আমাকে বলে দাও, তাকিয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো। জীবনের আমি ছেলে দেখিনি, এতজনকে মেরেছি, তারা ভয়ে। দস্যু কি আমাকে প্রথম না এর আগে 2-4টে হয়েছে, তোকে বলতে হবে কেন? তুই চুপ করে দাঁড়া। ঠিক আছে, দাঁড়িয়ে থাক। কিন্তু তাড়াতাড়ি করো, বাবা মা নাহলে খুঁজবে, তোকে আর খুঁজে পাবে আজকের পর। কেন আর খুঁজে পাবে না? আরে তুই তো মরেই যাবি। দস্যু মরা কাকে বলে? এ হবে না, এ গলা না কাটলে হবে না। তাহলে দেরি করো না, কাটবে যখন কাটবে কাটবে, অনেকক্ষণ বলছো, কেটে দাও না, দেরি করছো কেন? শুভস্য শীঘ্র হয়। দস্যু চমকে উঠলে, হ্যাঁ গলা কাটাটা শুভ? তোমার কাছে তো শুভ, তুমি এগুলো নেবে, আমার গলা কাটা হবে, তোমার সোনা প্রাপ্তি হবে, নিয়ে নাও, দেরি করো না। দস্যু ছুরিটা তুলেছে হাতে, কিন্তু মনে মনে ভাবছে এক প্যাচে হবে তো, দেখি একবার ঠেকি। ও মা, কি হলো যেন, অবশ্য হইল অঙ্গ, কাঁপে পদথা, ছুরি কাপড়ি লগিয়ে মৃত্যু কায়ু পা, ছুরি কাপড়ি লগিয়ে মৃত্যু কায়ু পা। এটি মুঠো হচ্ছে না কেন? হাতটা মুঠো হয় তো প্রত্যেক দিন, আজকে মুঠ হচ্ছে না কেন হাত? এ কি হয়ে গেল? দস্যু, সত্যি কথা বলো, আমার এই গয়নাগুলো পেলে তুমি জীবনের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে? হ্যাঁ। চুরি করা ছেড়ে দেবে? হ্যাঁ। কথা দিচ্ছ? হ্যাঁ। দেরি করবে না, চুপ করে তুমি দাঁড়াও, আমি সব নিজেই খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার, হয়ে কৌতূহলী অলংকার খুলি, বলে এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মের মতি, জেনে রাখো জগতে কে বাঁকা। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মের মতি, জেনে রাখো জগতে কে বাঁকা। তাই নিও, তাই নাও। কিন্তু মাথায় রেখো, আজ থেকে আর দস্যুবৃত্তি করবে না, চুরি করবে না, ধর্মের পথে মতি নিয়ে চলবে। তোর বাবা মা কিছু বলবে না, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আমাকে দিয়ে আসবে, চলো। ওরে পাবে, আমি দিতে যাবো না। আনার সময় কোলে করে নিয়ে এলে, যাওয়ার সময় যাবো কি করে? দিয়ে আসবে, চলো। আমি তো রাস্তাঘাট চিনি না। ঠিক আছে, চল। সোনার পুরলিটা সঙ্গে নিয়ে যায়, যদি মারধর করে এটা দিলে তবু কম মারবে। ছেলের গায়ে গয়না নেই মানে আমাকে মারবে না? আসতে, ছেলের গায়ে গয়না নেই মানে আমাকে মারবে না? যদি মারতে আসে বলবে এর মধ্যে সব সোনা তোমার ছেলেই খুলে দিয়েছে। তোমার চিন্তা নেই গো, আমার বাবা মা ওই রকম নয়, আমি ঠিক ম্যানেজ করে দেবো, আমাকে দিয়ে আসবে, চলো। ঠিক আছে, চল। হাতটা ধরেছে, আমি হেঁটে যেতে পারবো না, এই সর্বনাশ করেছে। আনার সময় কোলে নিয়ে এলে, যাওয়ার সময় হেঁটে যাবো, কি করে যাবি? তুমি বসো, আমি তোমার কাঁধে বসবো। কৃপা হচ্ছে কিরকম? দস্যু বসে পড়েছে, এইবার বাল অগ্নিময় কাঁধের ওপর উঠেছে, আর মাথাটা ধরে খালি বাজিয়েই চলেছে। আরে কি করিস, মাথায় মারিস নি রে? না না, নাচছি কোথায়, তোমার মাথায় হাতটা রেখেছে। দস্যু কি করেছে? দুই হাত দিয়ে আর বালক নিমায়ের পা দুটো বুকে চেপে ধরেছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়,
তপস্যা করছিস, হয়ে গেছে কি করবো। দেখেছো দেখেছো, কাঁধের উপর উঠলো, উঠে গোটা। ও দস্যু শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, আমি তো অন্য কোনো জল খাইনি, তাই তোমার যা ময়লা ছিল সব ধুইয়ে দিলাম, কোনো চিন্তা নেই, নিয়ে চলো। দস্যু নিয়ে এসছে। ওইটা লোকটা কে রে? ওই যে লাঠিয়ালের সঙ্গে, ওইটাই তো আমার বাবা। মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন? এটা ভাবুন। ভারতে আপনার জন্ম হয়েছে, ভারত ভূমিতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো, করি পর উপকার। কি উপকার করছি আমরা? নিজেরটা ছাড়া কারো বুঝি না। এই যে ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মেছেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। আপনি ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল করে সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার জন্ম সার্থক, আপনি ভারতবাসী। কেন সার্থক? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এবার ভাবুন সেই ভারতে, একদম কমে যাচ্ছে, এবার ভাবুন সেই ভারতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন? বলবো কি করেছি? বললে আমার অনেকে রাগ হয়ে যাবে। বলবো কি জীবনে মানুষ হয়ে কি করেছে? দেশি দেশি শুধু পচার বাড়ি, দেশি দেশি শুধু পচার বাড়ি, হরি নাম না বলিলি মুখে, না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শপথে নাই রে, ইহাতে শপথে নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলে, কেন আসিলি ভাবে, কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন ভাবি তুই মানুষ হলি। Canva
প্রতি বছর আপনারা আসেন? বাহ, বেশ ভালো। কত বছর আসছেন? 12 বছর, এক যুগ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কীর্তন প্রতি বছর শুনছি, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন বাবা এই কথা কেন বললে, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগ, চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে আজকে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না, হাত কখন করবে না? লোচন দাসের তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে তো যাওয়ার গতি, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলবেন। কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, আপনি কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, ফুরালে করবি কি কথায় কথা, সময় গেল কাজে করবি কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বাড়ির মায়ের ইচ্ছা, মা কোথায় গেল? মা কোথায়? না না, হাই যে সেখানে মা, মানে বড় মায়ের কথা বলছি, লক্ষ্মীর কথা বলিনি, আমি দুর্গার কথা বলছি। ওনার একটি লীলা শোনার খুব ইচ্ছা। লীলা মাধুর্য ভগবানের শ্রীকৃষ্ণের ছোটবেলা লীলা। কেমন? ফলক্রয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা।
আমায় দিলে না বিধি কেন কোটি আমায় দিলে না বিধি মুখে কি কয় মুখে কি কয় ও হে
वर्तमान कलिजुग नित्यं सन्निहितं मृत्युम 24 घंटाয় 21,684 বার
আপ ডাউন করে নিঃশ্বাস, বিজ্ঞানের হিসাব। আপে গিয়ে ডাউনে না ফিরলে বলো হরে কেউ থাকবে? মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। দেহ পিঞ্জা করে ভঙ্গ, প্রাণ বিহঙ্গ পলাইবে। দেহ পিঞ্জর করে ভঙ্গ, প্রাণ বিহঙ্গ পলাইবে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। এই যে পদাবলীটি শুনছেন এটা বাইরে পাবেন না। এটা যিনি রচনা করেছেন নীলকণ্ঠ দাস ঠাকুর, নীলকান্ত মুখার্জী। পরবর্তীতে দাস ঠাকুর উপাধি হয়েছিল, যিনি কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছেন।